বন্ধুরা, আজকের ভ্লগটি একটু অন্যরকম হতে চলেছে। আমরা সাধারণত সাইকেল নিয়ে বের হই, কিন্তু আজকে আমরা একটু সাহসিকতা দেখিয়ে বের হয়ে পড়েছি বাইক নিয়ে। কারণ আজকে আমরা বাড়ি থেকে অনেকটাই দূরে বের হব। আমাদের যাওয়া আসা প্রায় 100 কিলোমিটারের ওপরে হয়ে যাবে। সাইকেল নিয়েও আমরা 100 কিলোমিটার পাড়ি দিয়েছি, কিন্তু আজকে ইচ্ছা করলো একটু বাইক নিয়েই ঘুরে আসি। এবং আজকে আমরা যেখানে যাচ্ছি সেইখানে নাকি কাজু গাছের বাগান রয়েছে। সো আমরা সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড। আদৌ কি আমরা সেখানে দেখতে পাবো কি পাবো না, কারণ যেই জায়গাটা আমরা যাচ্ছি সেটা একদম আমাদের কাছে নতুন। এই জায়গাটা যেটা দেখছেন সেটা একটি ব্রিজ রয়েছে। তো আমরা এর আগে একটা ব্রিজ দেখেছিলাম, রসুলপুর বাঙাবাড়ি ব্রিজ। তো যখন এই ব্রিজটা ক্রস করছি তো আমাদের সেই স্মৃতিটা আবার মনে পড়ে যাচ্ছে। আমরা এর আগেও পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঝাড়খণ্ডের দিকে গিয়েছিলাম, কিন্তু যেহেতু আজকে আমাদের কাছে বাইক রয়েছে তাই আমরা একটা অন্য রুট হয়ে যাচ্ছি। সো বাইকে তো আমাদেরকে সাইকেলের মতো অতটা এফর্ট লাগবে না, তাই আজকের যাত্রাটা খুবই আনন্দদায়ক এবং মনোরম হতে চলেছে। এবং বৃষ্টি দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু প্রায় বৃষ্টি 100 মিটারের ওপরে হবে। অনেকক্ষণ সময় লাগছে আমরা এই ব্রিজটিকে ক্রস করতে আমাদেরকে। ব্রিজটি ক্রস করার পরে যা দৃশ্য আমাদের চোখের সামনে এলো তাতে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। মোজা তো পেছনে বসেছিল আর গাড়িটা আমি চালাচ্ছিলাম, এবং মনে হচ্ছে যেন প্রাকৃতিক সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যটাই আমাদের সামনে ভেসে উঠেছে। যেমন পরিবেশ আমাদের পছন্দ, ঠিক তেমন পরিবেশের যেন আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। জায়গাটি হচ্ছে পশ্চিমবঙ্গে পার করে বাগডোগরা নামক একটি জায়গা, যেখানে নাকি অনেক কাজু বাগানের বাগান রয়েছে। তাছাড়াও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো আর কিছু বলাই নেই। দুই বন্ধু মিলে যখন এইভাবে বাড়ির বাইরে বের হয়ে যাওয়া যায় তখন আর কোনো কিছুই বলার থাকে না। আপনারা উপভোগ করুন সামনের সুন্দর দৃশ্যগুলো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদেরকে একটু হলেও আনন্দ দিবে। আর আমরা তো একদমই নতুন, তাই চেষ্টা করছি ভিডিওর গুণগত মান আরও উন্নত করার। আর এটা আমাদের বাইক নিয়ে প্রথমবারের জন্য যাওয়া। কিভাবে হেলমেটে মাইক অ্যাটাচ করতে হয়, কিভাবে ফোন ধরতে হয়, কিছুই জানা নেই। তবুও ইচ্ছা হলো যে বাইক নিয়েই করব। এবং বলে না, চেষ্টা করলে আস্তে আস্তে সফলতা ঠিকই অগ্রসর হওয়া যায়। তাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি একদিন আস্তে আস্তে আমরাও আমাদের ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কন্টেন্ট ঠিকই ইমপ্রুভ করতে পারবো। আর আমরা যে জায়গাটা এসেছি এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে, কিন্তু আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছি। ঝাড়খণ্ডের মধ্যে আমরা যাব বাগডোগরা নামের একটা জায়গাতে। হতে পারে আমার মুখ থেকে প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হতে পারে, কিন্তু আপনি আশেপাশে জায়গাটা দেখেন। আমরা এখনো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি, ঝাড়খণ্ডে যাইনি। কিন্তু মজা, তুমি আশেপাশের ভিউগুলো দেখাও একবার আমাদের সাবস্ক্রাইবারদেরকে যে কত সুন্দর জায়গা আমরা এসেছি। আর এরকম শান্তশিষ্ট, কোলাহলহীন, মানে রোদ কি যেন বলে, ওই যে জ্যাম-ট্যাম থেকে দূরে এসে একদম শান্ত পরিবেশে আমাদের দুজনকে খুবই ভালো লাগে। আর আমরা এসেছি এত সুন্দর ভিউ, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। আর সামনে একটা মনে হয় একটা চার্চ রয়েছে। আর এগুলো শাল গাছ রয়েছে। কিন্তু আমরা যেই জায়গাটায় যাবো সেখানে কাজুর বাগান রয়েছে, ওয়াটারফল রয়েছে, ঝর্ণা রয়েছে। আর এগুলো সব লাল মাটির, হ্যাঁ? সামনেটা ওটা কি মজা! এটা 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 এগুলো এই জায়গাগুলো মানে খনন করেছে নাকি? না এগুলো প্রাকৃতিকভাবে তৈরি? বুঝা ওঠা খুব মুশকিল যে এগুলো প্রাকৃতিকভাবে তৈরি না খনন করা হয়েছে। কিন্তু যেইভাবেই হোক সৌন্দর্য খুবই, মানে অ অসম্ভব সুন্দর। আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো এই ভিডিওর মাধ্যমে যে আমরা আজকে এরকম এরকম জায়গাতে আমরা আজকে প্রথম ঘুরতে এলাম। তো চারিদিকের দৃশ্যটা খুবই সুন্দর এবং খুব ভালো লাগছে আমাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ। এই গাছগুলাকে কি বলা হয়? আমার মনে হয় ইউক্যালিপটাস গাছ বলা হয় এদের, এই গাছগুলাকে। আর সব লাল মাটি এইদিকে। খুব সুন্দর লাগছে আমরা দুজনকে। আর আজকে আমরা সাইকেল নিয়ে আসিনি, বাইক নিয়ে এসেছি। কারণ আমাদের বাড়ি থেকে এখানকার ডিসট্যান্সটা অনেক দূর। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই কাঙ্ক্ষিত কাজুর বাগান, যার জন্য আমরা এত কিলোমিটার রাইড করে, এই দেখেন আমাদের এই বাইকে এত কিলোমিটার রাইড করে এত কষ্ট করে এলাম ভাই। এত কষ্ট করে এলাম, বাট কষ্ট, মেহনত সাকসেসফুল। জায়গাটায় বাইক লাগালাম। এবার সামনের দিকে যাবো, সামনে দেখবো কি আছে। আর আমার বন্ধুরা যখন এগুলাতে ঘুরতে এসেছিল, তখন আমি দেখলাম তাদের ভিডিওতে বা ফটোতে যে এই গাছগুলো অনেক ছোট। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এখানে অনেক লম্বা লম্বা গাছ। কিন্তু এটাই কি কাজুর গাছ না অন্য কিছুর গাছ? এটা তো আমরা বুঝতে পারছি না। তো বুবাই, এদিকে আয়। আমরা সামনের দিকে যাব এবং দেখব যে সবগুলো গাছ এরকম লম্বা না কিছু ছোট গাছ আছে। কারণ আমাকে মনে হয় না যে এগুলা কাজুর গাছ। কিন্তু আমরা যে জায়গাতে এসছি বাগডোগরা, এখানে এই জায়গাটা এই নামেই পরিচিত যে এখানে কাজুর গাছ আছে।
সো বন্ধুরা, আমরা এখন একটু সামনের দিকে যাব এবং দেখব, এই জায়গাটাকে এক্সপ্লোর করব। আর এবং আপনারা তো জানেন যে আমরা একটু অ্যাডভেঞ্চার টাইপের মানে ছেলেপেলে, আমরা একটু অ্যাডভেঞ্চার করতে খুবই ভালোবাসি। সো বাড়িতে জানে না যে আমরা এত দূর এসেছি, হ্যাঁ? বাড়ির লোক যদি জানে তাহলে আমাদের খবর আছে। তবুও তারা ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। কিন্তু তখন আলাদা বিষয়। কিন্তু এখন যদি জানাতাম তাহলে আর বাড়ি থেকে আমাদেরকে বেরোতেই দিত না। আর এরকম সুন্দর দৃশ্যগুলো আমাদের না দেখাই থেকে যেত। আমাদের বয়স ২৪ হতে চললো, কিন্তু আমরা আমাদের জীবনে এই জিনিসগুলো ১ম বার দেখতে পাচ্ছি। তাও আবার এই চ্যানেলটা ক্রিয়েট করার জন্যই। এই চ্যানেলটা ক্রিয়েট করার ফলে আমরা আমাদের এলাকার সৌন্দর্য, আমাদের এলাকার আশেপাশের জায়গার সৌন্দর্য সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারছি। তো আপনারাও একটু আমাদেরকে সাপোর্ট করুন, যাতে করে আমরা এই জিনিসটাতে আরো অগ্রসর হতে পারি। আমরা আরো ভালো, ভালো কনটেন্ট আপনাদেরকে দিতে পারি। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ এখানে সময় কাটালাম। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ ঘড়িতে ৪টা বেজে গিয়েছে এবং আমাদেরকে বাড়ি যেতে হবে। তো বাড়ির দিকে যাওয়ার পথে অনেক সুন্দর, সুন্দর দৃশ্য আছে। শুধু আমরা এই জায়গাটা দেখতে আসিনি। আমরা গোটা এলাকা, গোটা গ্রামটাই দেখতে এসেছি। সো এখানে অনেক জায়গায় দেখলাম যে এখানে কল সিস্টেমটা নেই, হ্যাঁ? এখানে প্রত্যেকটা বাড়িতে একটা, একটা করে কুয়ো রয়েছে এবং সেই কুয়ো থেকেই তারা জল তুলে এবং সেইখান থেকে তারা জল পান করে। তো সেইগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখা যাক। বুবাই এখন গাড়ি ঘোরাচ্ছে, আর বুবাইয়ের এই গাড়িটা খুব পছন্দ, তাকে খুব ভালো লাগে এবং আমাকে বাড়ি থেকে এত দূর অবধি নিয়ে এলো সে। আমাকে খুব ভালো লাগলো তার ড্রাইভিং এবং তার কন্ট্রোল, যে গাড়ি কন্ট্রোল করে কিভাবে, খুব সুন্দর লাগে। এবং আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে বুবাইকে আপনারা কত রেট দিবেন 10-এর মধ্যে, অবশ্যই জানাবেন কমেন্টে। বুবাই এখন আসছে বাইক নিয়ে, তার প্রিয় বাইক অ্যাপাচি RTR। এবং দেখেন আপনাদের তার ড্রাইভিং দেখেন কত সুন্দর। তাকে রেট কত দিবেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, 10-এর মধ্যে কত দিবেন। আমি 10-এর মধ্যে তাকে 8 দিব। এটা বুবাইয়ের লুক, আপনারা বুবাইয়ের ড্রাইভিং দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর আপনাদেরকে তো দেখালাম পুরো রাস্তা, এবং আমাদের লুকটা দেখেন কেমন। বুবাই আজকে এক্ষুনি আমি পড়ে গেছিলাম। সো গাইজ, দিস ইজ মাই লুক। ও মাইক তো নাই আমার কাছে। মাইক ধরে আছে নাকি আমার মুখের কাছে? ঠিক আছে, এটা আমার লুক। সো হেলমেটটা খুব একটা জম্পেস হয়নি, একটা ভালো হেলমেট কিনতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আস্তে, আস্তে ঠিকই ইমপ্রুভমেন্ট করব এবং আস্তে, আস্তে আমরা ঠিকই এগিয়ে যাব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর শেষ পার্টে একটু আমরা রেখে দিয়েছি, কারণ সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা ওয়ান অফ মাই, আমাদের দুজনেরই বলতে পারেন একটা ড্রিম বাইক। সেটা হচ্ছে KTM অ্যাডভেঞ্চার 390। সো এই বাইক নিয়ে রাইড করতে যাওয়ার মজাটাই তো আলাদা হবে। সো দেখা যাক ইন ফিউচার আপনাদের সাপোর্ট যদি আমাদের কাছে থাকে, আমরা অবশ্যই চেষ্টা করব একটা ভালো সুন্দর বাইক নিয়ে মোটো ব্লগ করার। আমার মতে বাইক ম্যাটার করে না, যদি আমাদের ইচ্ছাশক্তি থাকে তাহলেই আমরা বাড়ি থেকে বেরিয়ে ভ্রমণে যেতে পারবো।